সম্প্রতি মুক্তি পেল সায়ন্তন ঘোষাল পরিচালিত থ্রিলার সিনেমা রবীন্দ্র কাব্য রহস্য। এই ছবিতে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী ও প্রিয়াংশু চট্টোপাধ্যায়। প্রিমিয়ারে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী পরিচালক রাজীব বিশ্বাস। তাকে দেখেই সংবাদ মাধ্যম ঘিরে ধরে, নানান প্রশ্ন করে। সেই সাক্ষাৎকারেই রাজীবকে প্রশ্ন করা হয়, শেষ কবে শ্রাবন্তীর ছবি দেখেছেন। উত্তরে রাজীব বলেন, শ্রাবন্তীর শেষ সিনেমা দেখেছি, আমার ছবি দেখেছি হয়তো, না সেভাবে দেখা হয়নি, এটা দেখব। আমার ছবি যেগুলো ছিল ইডিয়েট, মজনু, বিন্দাস অবধি দেখেছি, তারপর দেখা হয়ে ওঠেনি হয়তো। শ্রাবন্তী অভিনীত কোন ছবিটি রাজীবের সবচেয়ে প্রিয়? এই প্রশ্নের জবাবে রাজীব বলেন, আমার পরিচালনায় অমানুষ বা সেদিন দেখা হয়েছিল এগুলোই প্রিয়। রবীন্দ্র কাব্য রহস্যর প্রেক্ষিতে শ্রাবন্তীর অভিনয় প্রসঙ্গে রাজীব বলেন, নতুন এই থ্রিলারে শ্রাবন্তী বেশ ভালো কাজ করেছে। অন্য ধারার ছবি ও আগেও করেছে, যেমন গয়নার বাক্স বা টেলিভিশন সাহিত্য নির্ভর কিছু আগে করেছিল একদম গোড়ার দিকে। ভালো অভিনেত্রী, তাই যে কোনো চরিত্রই ভালো করে। খুব অল্প বয়সেই টলিউডে আত্মপ্রকাশ করেন শ্রাবন্তী। অভিনয় শুরুতেই পরিচালক রাজীব বিশ্বাসের প্রেমে পড়েন। মাত্র 16 বছর বয়সে 2003 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিছুদিনের মধ্যেই তাদের একমাত্র সন্তান পুত্র অভিমন্যু ওরফে ঝিনুকের জন্ম হয়। তবে দাম্পত্যের ইতি ঘটে 2016 সালে। প্রিমিয়ার অনুষ্ঠানে এসে রাজীব স্পষ্ট করেন, তিনি এসেছেন শুধুমাত্র প্রযোজক হিমাংশু ধনুকার আমন্ত্রণ রাখতেই। ভবিষ্যতে শ্রাবন্তীর সঙ্গে কাজের প্রসঙ্গে রাজীব বলেন, ভালো গল্প থাকলে তার শ্রাবন্তীর সঙ্গে কাজ করতে কোনো অসুবিধা নেই। শ্রাবন্তীর দিক থেকেও কোনো অসুবিধে থাকবে বলে তার মনে হয় না।